হাঁটুর ব্যথা বা কোমরের ব্যথা যাই হোক না কেন, কিছুতেই আটকাতে পারবে না অমরনাথ যাত্রা। অস্টিও আর্থ্রাইটিসের রোগীও এবার অমরনাথ দর্শনে যেতে পারবেন। কিভাবে, কেন? আছে তো রোপওয়ে। অমরনাথ বা কেদারনাথ যাত্রা মোটেই খুব একটা সহজ নয়, দুর্গম সেই পথ, তবেই না সেই তীর্থযাত্রার স্বাদ এত মধুর। কিন্তু দুর্গম আর কঠিন পথ হওয়ার কারণেই অমরনাথ যাত্রার পরিকল্পনা থেকে দূরে সরতেন অনেকে। তাদের জন্য এবার সহজ সমাধান করল ভারত সরকার। কেদারনাথের পাশাপাশি খুব শীঘ্রই অমরনাথের যাত্রাপথে শুরু হচ্ছে রোপওয়ে পরিষেবা। বারাণসী কাশী বিশ্বনাথ মন্দিরে রোপওয়ে পরিষেবা কিন্তু সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ তৈরি করেছে। এখন কেদারনাথ বা অমরনাথের মতো দুর্গম তীর্থক্ষেত্রের রাস্তা যদি সুগম করা যায়, তাহলে মন্দ হয় না বিষয়টা। কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক সূত্রে খবর, ভারতের মোট 18টি জনপ্রিয় তীর্থস্থানে রোপওয়ে ব্যবস্থাপনার মাধ্যমে যোগাযোগের এক নয়া মাধ্যম প্রতিষ্ঠা করা হবে, যার মধ্যে অন্যতম হল অমরনাথ মন্দির। তথ্য বলছে যে রোপওয়ে প্রজেক্টগুলি নিয়ে পরিকল্পনা করা হয়েছে, সেগুলির মধ্যে অমরনাথের প্রকল্পটি সবথেকে বড়। এক্ষেত্রে অমরনাথের তীর্থস্থল থেকে সরাসরি বালতাল পর্যন্ত এলাকাকে রোপওয়ের মাধ্যমে জুড়ে দেওয়া হবে। এই এলাকার দূরত্ব সবচেয়ে বেশি, প্রায় 11.6 কিলোমিটার। এই মুহূর্তে যারা অমরনাথ দর্শনে যান তাদের হেঁটেই যেতে হয়, আর পাহাড়ের চড়াই উতরাই রাস্তায় হেঁটে ওঠা যে কোনো বয়সের মানুষের কাছেই চ্যালেঞ্জিং। যাদের আর্থিক সচ্ছলতা আছে তারা ভাড়া করেন হেলিকপ্টার। তবে রোপওয়ে সার্ভিস তাদের জন্য একটা দারুণ সলিউশন। চারিপাশের মনোরম দৃশ্য উপভোগ করতে করতেই পৌঁছে যাওয়া যাবে পুণ্যক্ষেত্র অমরনাথে অথবা কেদারনাথে। ফলে তীর্থযাত্রীরা ভীষণভাবে লাভবান হবেন, বাড়বে ধর্মীয় পর্যটন, যার সরাসরি প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতে। এছাড়াও অন্য রোপওয়ে প্রকল্প প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হল কেরালার শবরীমালা মন্দির পর্যন্ত যাতায়াতের জন্য এই নয়া ব্যবস্থাপনার প্রয়োগ। এই রোপওয়ের দৈর্ঘ্য হবে 2.62 কিলোমিটার। তামিলনাড়ুর পর্বতামালাই মন্দির, এই প্রকল্পের মোট দৈর্ঘ্য 3.21 কিলোমিটার। এছাড়াও জম্মু কাশ্মীরের সোনমার্গ থেকে থাজিওয়াস হিমবাহ পর্যন্ত 1.6 কিলোমিটার রোপওয়ে প্রকল্প পর্যটন শিল্পকে শক্তিশালী করবে। রাজস্থানের জয়পুরে 6.45 কিলোমিটার রোপওয়ে আমের দুর্গ এবং নাহারগড় দুর্গের মধ্যে একটি আকাশপথ তৈরি করবে। দেশ জুড়ে পর্যটনের জোয়ার আনতে শুধুমাত্র ধর্মীয় স্থানগুলিই নয়, সেই সঙ্গে জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলিতেও প্রয়োজন মাফিক রোপওয়ে নির্মাণ করা হবে, যাতে আমজনতা বেড়াতে এসে এক অনন্য অভিজ্ঞতার সাক্ষী হতে পারে এবং নির্ঝঞ্ঝাট সফর করতে পারে। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।